বাটি চচ্চড়ি, মানে বাটি চচ্চড়ি তো অন্য কিছুর হয়। হ্যাঁ, সেটাই মুরগির করছি, খুব চটজলদি একটা রেসিপি। শুরু করি। এখানে কতটা চিকেন নিয়েছো বলো একটু? 500 চিকেন আছে। 500 চিকেন তুমি দিচ্ছ। গোটা একটা লেবুর রস? হ্যাঁ। একটা লেবু। আর নুন কতটা দেবো? ঠিক আছে, এই তো। দেখো নুন এতটা দেবো? হ্যাঁ, দিতে পারো, মানে সেই অনুপাতে আবার আমি রান্না পরে দেবে ওটা একটু। হ্যাঁ, ধরো ওয়ার্কিং যারা কাজ একদম তাই, হ্যাঁ, বেরোন, হ্যাঁ, হ্যাঁ। তাদের জন্য কিন্তু একটা দারুণ রেসিপি। খুব তাড়াতাড়িও হয়ে যায়। সব রেডি করে বসিয়ে দিয়ে এখানে 500 তোমার চিকেন রয়েছে, তার জন্য এখানে কটা পেঁয়াজ নিয়েছো? দুটো বড় সাইজের পেঁয়াজ দুটো বড়। আছে। পুরোটা দিয়ে দেবো? পেঁয়াজ দিলাম। এবারে আদা রসুন দেবো। আদা রসুন। আদা কতটা? যেটা আছে লাগবে একটু। লেগে যাবে? লেগে যাবে। তার মানে 2 চামচ আদা বাটা ছিল, আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। আর রসুন বাটা কতটা দেবো বলো? 1 চামচ দিলাম। আর একটু দেবো। ঠিক আছে, ঠিক আছে। আর টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে দাও পুরোটাই? এখানে একটা টমেটো, একটা একটা কাটা রয়েছে। আর কাঁচা লঙ্কা? কাঁচা লঙ্কাটা একটু পরে দেবো। এটাতে একটু হলুদ দাও, একটু লঙ্কা গুঁড়ো দাও। দেখো হলুদ এতটা দিই। আর লঙ্কা গুঁড়ো কাশ্মীরি দেবো না ঝাল লঙ্কা গুঁড়ো দেবো? না, কাশ্মীরি দাও, কারণ কাঁচা লঙ্কাটা পরে দেবো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দাও। দেখো এতটা দিই। আর কি দিচ্ছ? ব্যাস, নুন তো দেওয়াই আছে, পরে আবার একটুখানি নুন যোগ করতে হবে। আচ্ছা, এর মধ্যে জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো কিচ্ছু তুমি অ্যাড করছো না? ওকে। এই যে মিক্স করছো সব মশলাগুলো, এটাও আর ম্যারিনেট করার দরকার নেই? না, এটা আর ম্যারিনেট করার দরকার নেই, এটা একসাথে বসিয়ে দিলেই হবে। তাহলে আমি কড়াইটা বসিয়ে দিই? কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিতে পারো। আর রান্নাটা করছো সরষের তেলে? এবার এতে একটু সরষের তেল দাও। তেলটা তুমি একটু দেখো। হ্যাঁ, এটা একটু মানে তেল বেশি লাগবে। ব্যাস, ঠিক আছে। মোটামুটি 2 টেবিল স্পুনের থেকে একটু বেশি আন্দাজ মতন তেল দিলাম। তেলটা গরম হলে এতে কিছু ফোড়ন দেবার নেই? কিচ্ছু নেই, শুধু আমি এবার আলুগুলো দেবো, একটু তেলটা গরম হয়ে যায়। ওকে। এটা কি ভাজবে একটু? না, একটু নেড়ে নিলে হয়, না নাড়লে অসুবিধা কিছু নেই, সেদ্ধ হয়ে যাবে। এবারে মাংসটা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু হিটটা পুরো ফুল লাগছে আর কি। এটা একটু ভালো করে মিক্স করে দিই। আচ্ছা, এবার একটুখানি নুন দিতে হবে। এবারে একটু নুন ম্যারিনেশনের সময় দিয়েছিলাম, আর আরেকটু নুন দিয়ে দেবো। দেখো এতটা দেবো। একটু চিনি দিচ্ছ না তুমি? একটু সামান্য দিলে একটু ব্যালেন্স হয়। ওকে, একটুখানি চিনি দিয়ে দাও, একটু সামান্য। দেখো এতটুকু দিই। দারুণ একটা রান্না কিন্তু তোমার। ব্যাস সব মিলিয়ে বসিয়ে দিলাম, রান্না হতে থাকলো এবং কিছুক্ষণ পরে রান্নাটা শেষ। আচ্ছা, এটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। ওকে, একটুখানি, ব্যাস ব্যাস। আচ্ছা, বাটিতে যে মশলা লেগেছিল সেটাতে একটুখানি জল দিয়ে দিলাম। এই জলেই পুরো রান্নাটা হবে। আচ্ছা, এবারে হিটটা একটু কমানো আছে, আমি কি বাড়িয়ে দেবো? এখন একটু বাড়িয়ে দাও, মাংসের জলটা বেরোবে, সেই জলেই রান্নাটা হবে, এবং এটা চাপা দিয়ে দাও। তাও কতক্ষণ লাগবে বলে? অ্যাপ্রক্স রান্না হতে 10 মিনিট, 15 মিনিট, 10 থেকে 15 মিনিট তো লাগবে। 15 মিনিট লাগবে। আর ততক্ষণ আলুটাও সেদ্ধ হয়ে যাবে একবারে। ওকে, আর কাঁচা লঙ্কাটাও পরে দিচ্ছ? কাঁচা লঙ্কাটা পরে। তাহলে একটু ঢাকা দিয়ে দেবো, তাই তো? কাঁচা লঙ্কাটা একটু চিড়ে নিই। থাকলেও মাঝে মধ্যে একটু এসে দেখে নেড়ে দিতে হবে, যাতে লেগে না যায়। লেগে না যায়। এবার একটু দামের দিক থেকে তুলে নিই, তুমি দেখো গন্ধটা তো দারুণ। আচ্ছা, গ্রেভি কি এতটাই থাকবে? না, এটা আরেকটু মরবে। আচ্ছা, আরেকটু ড্রাই হবে। আচ্ছা, এতে এবার আমি সর্ষে বাটাটা দিচ্ছি। এতে একটা কাঁচা লঙ্কা আর কালো সর্ষে, সাদা সর্ষে। এটা কতটা দিচ্ছ? একটু দাঁড়াও, আমরা মেপে দিই, তাহলে সুবিধা হবে। কালো সর্ষে, সাদা সর্ষে সমপরিমাণ, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখো পুরোটা দেবো? আরেকটু না, আরেকটু, 3 চামচ মতন দিলাম। তার মানে সর্ষের একটা ঝাঁঝ তোমার থাকবে, তাই তো? চিকেনে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু আমার 1 চামচ তেল দিতে হবে, কাঁচা তেল।
ছড়িয়ে দাও। ব্যাস আমাদের রান্না শেষ এত কম সময়ের মধ্যে। একদম। এবারে তোমাকে সেটিং এর জন্য হোয়াইট দিলাম, নাও অফ করে দিই। ওয়াও, ভালো হয়েছে। ভালো নয়, খুব ভালো হয়েছে।